রব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কুতলি ওয়া ইদাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে জানায়া দিন যারা মরণ থেকে বাঁচতে চায়, পালাইয়া পালাইয়া কিছুদিন লুকায়া থাইকা বাঁচতে চায়, তাদেরকে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে বলুন মরণ থেকে তোমরা যতই পালাও, যতই পালাইয়া বাঁচতে চাও, অথবা কেউ তোমাকে হত্যা করবে, এই অবস্থায় এই ভয়ে তুমি ঘরের মধ্যে আবদ্ধ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ থেকে তোমরা কখনোই বাঁচতে পারবে না। হয়তো কিছু সময় তোমরা পালাইয়া গোপন আস্তানায় গিয়ে থাকতে পারো, কিন্তু মরণ যেদিন আসবে সেই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এখন যদি প্রশ্ন করেন, ভাই আমি তো অমুক তমুক প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, উকিল, মুক্তার, ব্যারিস্টার, বড় পদের মালিক, আমি কি বাঁচতে পারবো? আমার অনেক টাকা পয়সা আছে, আমি যদি মরণ থেকে বাঁচার জন্য একটা শক্ত সীসা ডালা প্রাচীর নির্মাণ করে যেখানে কোনো বাতাসও ঢুকতে পারবে না, কাঁচের গ্লাস নির্মাণ করে যেখানে এমন অবস্থা আবদ্ধ থাকবে নিঃশ্বাসও কেউ বাতাস থেকে ভিতর থেকে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না, এমন একটা ঘরে যদি আমি আবদ্ধ থাকি, সেই ওখানেও কি মৃত্যুর ফেরেশতা আমাকে পাকড়াও করবেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও যেতে চাও আকাশ পানে লাগাইয়া তুমি গোপন সিঁড়ি। মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি শক্ত সিঠা ঢালা প্রাচীর নির্মাণ করো, আহারে তুমি মরণ থেকে বাঁচার জন্য যদি সিঁড়ি লাগাইয়া আসমানের উপরে তুমি যাইতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যত শক্ত সীসা ডালা প্রাচীর নির্মাণ করো, কাঁচের গ্লাস নির্মাণ করো, অথবা সিঁড়ি লাগাইয়া তুমি উপরে যেতে চাও, মনে রেখেরো বান্দা, মরণ তোমাকে পাকড়াও করবেই করবে, পালাইয়া কোথাও যেতে পারবে না। আমার মুসলমান ভাইরা, তাহলে মরণ অবশ্যই আমাদের সামনে আসবেই, কে আসবে না বলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, রাব্বুল আলামিন, মরণ যেহেতু আসবেই, একদিন আগেও আসবে না, একদিন পরেও আসবে না, তাহলে আমরা কেমনে বুঝবো আমাদের মরণ সামনে আসবে? একটু জানার দরকার আছে কি নাই? আমার ভাইয়েরা, তাফসিরের মধ্যে এসেছে, আমরা যদি চেষ্টা করি সারা জীবন চিন্তা করলেও জানতে পারবো না আমার মরণ কখন হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের শেষ আয়াতে সুন্দরভাবে চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন পাঁচটা জিনিসের বিষয়। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানে না, রাসূলরা জানে না, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড, প্রতারক, কিছু দরবারি, কিছু আলেম, কিছু ফকির দরবেশ, কিছু পীর সাহেব আছে, তারা বলে আমাদের উস্তাদরা, আমাদের পীর সাহেবরাও গায়েব জানে। আমরা এই পৃথিবীতে একসময় ছিলাম না, এখন আসি, আবার থাকবো না। ছিলাম না, কোথায় ছিলাম? এখন আসি, থাকবো না, আবার কোথায় যাব? আমরা যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে যদি একটু চিন্তা করি,
যে আমি ছিলাম না, কোথায় আসছি, আবার কোথায় যাব। একজন পাগল যখন রাস্তায় হাঁটে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোত্থেকে আসছো, সে যদি বলে যে আমি বলতে পারি না, কোথায় আসছো এইটাও বলতে পারি না, তা তুমি যাইবা কোথায় এটাও বলতে পারে না, তাহলে বোঝা যায় সে আসলেই একজন পাগল। ঠিক কিনা বলেন? তাকে কিন্তু সবাই পাগলই বলবে। আর যদি সে বলতে পারে আমার গন্তব্যস্থল কোথায়, আমি আসছি কোথায়, যাব কোথায় বলতে পারে, তাহলে তাকে বলা হয় একজন জ্ঞানী মানুষ। ঠিক কিনা বলেন? এটা আমাদের ভাষায় জ্ঞানী বলা হয়। পৃথিবীতে আমরা ছিলাম না, এখন আসি আবার থাকবো না। তাহলে আমরা এখন কোথায় আসি? দুনিয়ার মধ্যে। থাকবো না, যাব কোথায়? আমরা যখন ছিলাম না তখন কোথায় ছিলাম? একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে সহজ উত্তর, আমরা ছিলাম না। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তিনি কোথায় আসছিলেন? দুনিয়াতে। আমরা এখন কোথায় আছি? দুনিয়াতে। এখন আমাদের গন্তব্যস্থল দুইটা। কয়টা? দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। আমি দুইটা পথ তৈরি করে দিয়েছি, ইচ্ছা করলে যেখানে ছিলে সেখানে যেতে পারবে। তো যেখানে ছিলে আসার যে কারণ, এই কারণগুলো যদি তুমি না জানতে পারো, কারণগুলো যদি ফাইন্ড আউট না করতে পারো, এই অনুযায়ী যদি জীবনে তোমার জীবন পরিচালনা না করতে পারো, তাহলে তুমি তোমার আসল গন্তব্যস্থল যেতে পারবে না। আমি ঢাকা থেকে চিটাগাং যাব, আমি যদি নোয়াখালীর অথবা সিলেটের টিকিট কেটে গাড়িতে ওইটা বসে থাকি, তাহলে কি আমি সিলেট চট্টগ্রাম যেতে পারবো? সম্ভব নয়। এই জন্য আমরা ছিলাম না। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমাদের বাবা জান্নাতে ছিল, জান্নাত থেকে দুনিয়াতে আসছে। দুনিয়াতে আসছি কেন একটু জানা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমরা আসছি কেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলে দিচ্ছেন এই দুনিয়াতে কেন আমরা আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার নিজের ইচ্ছায় সৃষ্টি করেছেন। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড জিন অ্যান্ড ইনসান অ্যাকর্ডিং টু হিজ ওন ইমেজ। আল্লাহ তার নিজের ইচ্ছায় দুনিয়াতে পাঠাইলেন। আপনি আমি কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে মানব জাতির ঘরে পাঠাও, দরখাস্ত করছি? আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় অ্যাকর্ডিং টু হিজ ওন ইমেজ, আল্লাহ তার নিজের ইচ্ছায় আমাদেরকে পাঠাইলেন। কেন? ইল্লা লিয়াবুদুন, জাস্ট ফর ওনলি প্রেয়ার টু আল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। তাহলে বুঝে থাকলে বলেন তো আমরা দুনিয়াতে আসছি কেন? জোরে বলেন। ইবাদতের জন্য। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত। গোলামি করব কার? সেজদা কাকে দিব? আল্লাহকে সেজদা দেব। এখন আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি আল্লাহ দুনিয়াতে যেহেতু আসছি আবার ইবাদত তোমারই করতে হবে, কতক্ষণ ইবাদত করব? 1 ঘন্টা না 2 ঘন্টা? নাকি ফজর
না পড়া, শুধুমাত্র 5 ওয়াক্ত না পড়া শুধু জুমায় হাজিরা দিলেই চলবে? কতটুকু পড়তে হবে, কতটুকু ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ইবাদত করতেই হবে। সুবহানাল্লাহ। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মানে ইয়াকিন আসার পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু। আমাদের দেশে কিন্তু বাজারি ভণ্ড প্রতারক কিছু দরবার আছে, এরা এই ইয়াকিনের অর্থ বলে বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস আসা পর্যন্ত ইবাদত করতে হবে। বিশ্বাস এখন চলে আসছে, আর নামাজ রোজা লাগবে না। কত সুন্দর ব্যাখ্যা, চিন্তা করছেন? আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের চলে আসছে, এখন আর নামাজ রোজা কিছুই লাগবে না। তো ইবাদত করতে হবে ইয়াকিন আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু কখন আসবে জানা আছে? এটা কারো জানা নাই। আসেন আমরা জিজ্ঞেস করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ মৃত্যু কখন আসবে একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, তবে কখন মৃত্যু হবে এটা জানা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন যেভাবে যে অবস্থায় মৃত্যু লেখা আছে সেখানে মৃত্যু গ্রহণ করতেই, মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। একটা সেকেন্ড এদিক সেদিক হবে না। মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। এই যে দেখেন, কয়েকদিন আগে এক গৃহকর্মী ঘরে ঢুকে 2 মা মেয়েকে হত্যা করে দিয়েছে মোহাম্মদপুরে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। আর এক দেশের এক পলাতক কুলাঙ্গার বাংলাদেশ থেকে বহুত আগে পলাইছে, দাদার দেশে গিয়ে আশ্রয় নিছে। উনি বলতেছে বোরকা পরে ভিতরে গেছে, বোরকা পরে বের হয়েছে। যদি বোরকাই না থাকতো তাহলে শনাক্ত করা যাইতো। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোরকাকে সে অবজ্ঞা করতেছে, বোরকা মানে একটা এস্টাবলিশ করতে চাইতেছে যে বোরকার কারণে এই অপরাধটা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ সেই বোরকা পইরেই বাংলাদেশ থেকে পালাইছে, ঠিক কিনা বলেন? ওই বোরকা পইরা যদি না পালাইতো ওই সময় ওই কুলাঙ্গার তসলিমা নাসরিনকে বাংলার জনগণ পিটাইতে পিটাইতে ওর চামড়া কুত্তে দেখা হইতো, ঠিক কিনা বলেন? মানে একটু বলতে চাই, বুদ্ধিজীবী তো বুদ্ধি বিক্রি করে খায়। এই বোরকাকে ছোট করে কথাটা বলার চেষ্টা করতেছে। আচ্ছা বলেন তো, মসজিদে যে আসে জুতা চুরি হয় কি হয় না? তো জুতা যে চুরি হয়, কোনো নামাজি জুতা চুরি করে না চোর চুরি করে? তো চোর নামাজি বেশে মসজিদে ঢুকে, ঠিক কিনা বলেন? নামাজি কোনোদিন মসজিদে এসে জুতা চুরি করে না। চোর নামাজি বেশে এই লেবাস ধরে ভিতরে ঢুকে চুরি করে পালাই যায়। তা সে কি নামাজি না চোর? সে চোর। বাঁচার জন্য কি করছে? ও চায়, চেষ্টা করতে চায় একটু এস্টাবলিশ করতে এই কথাটা যে বোরকা শরীরের জন্য কি। করোনার সময় কিছু বুদ্ধিজীবীরা আমাদের দেশে এই ফতুয়া জারি করছিল। এই ফতুয়ারা তারা কি করছে শেষ পর্যন্ত দেখেন, শরীরের মধ্যে পড়ছে পিপি, এই যে মাথার মধ্যে তিন কিস্তিমের পিপি পড়ছে। এরা 6 মাইল ঘর থেকে বের হয় নাই, এরপরে মরা লাশ টাইম না বাই করতেছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে মরণ থেকে বাঁচতে কেউ পারবে না। আমাদের এক দিনই ভাই গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গায়, আপনারা দেখছেন,
এই মসনদে বসে, ওয়াজের চেয়ারে বসে কিন্তু ওই অবস্থায় তিনি মৃত্যুবরণ করছেন। তিনি আয়াতটা পাঠ করছিলেন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তিনি পাঠ করছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই আয়াতটা পাঠ করতে দেরি আছে, মৃত্যুর কোলে ঢলে পড়তে দেরি করে নাই। কত সুন্দর তার মৃত্যু। সুতরাং মরণ সবারই হবে, মরণ থেকে কেউই আমরা বাঁচতে পারবো না। আসুন এটি জেনে দেখি, মরণ যেহেতু হবেই, এটা কাউকে ছাড় দিবে না, তবে একটু পালাইয়া ছাড়া একটু বাঁচা যাইবে কিনা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ মরণ তো হবেই, আমি কি একটু সময় পাবো, পালাইয়া বাঁচতে পারবো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কুতলি ওয়া ইদাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে জানায়া দিন যারা মরণ থেকে বাঁচতে চায়, পালাইয়া পালাইয়া কিছুদিন লুকায়া থাইকা বাঁচতে চায়, তাদেরকে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে বলুন মরণ থেকে তোমরা যতই পালাও, যতই পালাইয়া বাঁচতে চাও, অথবা কেউ তোমাকে হত্যা করবে, এই অবস্থায় এই ভয়ে তুমি ঘরের মধ্যে আবদ্ধ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ থেকে তোমরা কখনোই বাঁচতে পারবে না। হয়তো কিছু সময় তোমরা পালাইয়া গোপন আস্তানায় গিয়ে থাকতে পারো, কিন্তু মরণ যেদিন আসবে সেই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এখন যদি প্রশ্ন করেন, ভাই আমি তো অমুক তমুক প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, উকিল, মুক্তার, ব্যারিস্টার, বড় পদের মালিক, আমি কি বাঁচতে পারবো? আমার অনেক টাকা পয়সা আছে, আমি যদি মরণ থেকে বাঁচার জন্য একটা শক্ত সীসা ডালা প্রাচীর নির্মাণ করে, যেখানে কোনো বাতাসও ঢুকতে পারবে না, কাঁচের গ্লাস নির্মাণ করে যেখানে এমন অবস্থা আবদ্ধ থাকবে, নিঃশ্বাসও কেউ বাতাস থেকে ভিতর থেকে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না, এমন একটা ঘরে যদি আমি আবদ্ধ থাকি, সেই ওখানেও কি মৃত্যুর ফেরেশতা আমাকে পাকড়াও করবেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও যেতে চাও আকাশ পানে লাগাইয়া তুমি গোপন সিঁড়ি। মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি শক্ত সিঠা ঢালা প্রাচীর নির্মাণ করো, আহারে তুমি মরণ থেকে বাঁচার জন্য যদি সিঁড়ি লাগাইয়া আসমানের উপরে তুমি যাইতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যত শক্ত সীসা ডালা প্রাচীর নির্মাণ করো, কাঁচের গ্লাস নির্মাণ করো, অথবা সিঁড়ি লাগাইয়া তুমি উপরে যেতে চাও, মনে রেখেরো বান্দা, মরণ তোমাকে পাকড়াও করবেই করবে, পালাইয়া কোথাও যেতে পারবে না। আমার মুসলমান ভাইরা, তাহলে মরণ অবশ্যই আমাদের সামনে আসবেই, কে আসবে না বলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, রাব্বুল আলামিন, মরণ যেহেতু আসবেই, একদিন আগেও আসবে না,
একদিন পরেও আসবে না, তাহলে আমরা কেমনে বুঝবো আমাদের মরণ সামনে আসবে? একটু জানার দরকার আছে কি নাই? আমার ভাইয়েরা, তাফসিরের মধ্যে এসেছে, আমরা যদি চেষ্টা করি সারা জীবন চিন্তা করলেও জানতে পারবো না আমার মরণ কখন হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের শেষ আয়াতে সুন্দরভাবে চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন 5টা জিনিসের বিষয়। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানে না, রাসূলরা জানে না, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড প্রতারক, কিছু দরবারি, কিছু আলেম, কিছু ফকির দরবেশ, কিছু পীর সাহেব আছে, তারা বলে আমাদের উস্তাদরা, আমাদের পীর সাহেবরাও গায়েব জানে। এরা বলে দিতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে মদিনায় তিনি তার জীবন কাটাইতেছিলেন। কিতাবের মধ্যে আসছে 40 বছর পর্যন্ত মদিনায় তিনি জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। সুবহানাল্লাহ বলেন। কেন? জুতা পায়ে দিয়ে হাঁটা কি নিষেধ? না, নিষেধ না। তার ভক্তি শ্রদ্ধা এত বেশি ছিল যে আমার রাসূল কোন জায়গায় পা দিয়ে হাঁটছে, কোন পথ দিয়ে হাঁটছে, আর আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটা হতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে, হাজিরা যেখান দিয়ে সালাম দিয়ে বের হয়ে যায়, ওই পাশের দরজার পাশে বসে বসে দীর্ঘদিন পর্যন্ত সেখানে হাদিস মোতালা করছে, হাদিস পড়াইছে ছাত্রদের। উনি শেষ বয়সে দেখতেছে হাজিরা প্রতি বছর হজ করতে মদিনায় যায়, তারও যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু ওনার শেষ তামান্না আমি মদিনাতেই মৃত্যুবরণ করব, মদিনার মাটি থেকেই সাহাবীদের সাথে আমি দাঁড়াইব কবর থেকে। কত বড় একটা তামান্না! এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মদিনায় যাইয়া ইন্তেকাল করে ঈমানদার অবস্থায়, এই আশা রেখে যে আমি সাহাবীদের সাথে উঠব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই অবশ্যই সেই জান্নাত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন যে কত হাজি মক্কায় যায়, আমারও যাইতে ইচ্ছা করে, কিন্তু আমার যে শেষ তামান্না মদিনাতে ইন্তেকাল করা, আমি যদি সেখানে যাই আর সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার কি অবস্থা হবে? তখন সে মৃত্যুর মোরাকাবা শুরু করলো, আমার মৃত্যুর কতদিন বাকি আছে, একটু যাই না দেখি, ইস্তেখারা করি, আমার মরণ কতদিন বাকি আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মরণ কতদিন আছে এটা জানার জন্য ইস্তেখারা শুরু করলো, মোরাকাবা শুরু করলো। একদিন নয়, 2 দিন নয়, 3য় দিন রাত্রিবেলা স্বপ্ন দেখে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 3য় দিন স্বপ্ন দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে এসে দাঁড়িয়ে গেছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত উত্তোলন করে হাতের 5টা আঙ্গুল দেখায়া গায়েব হয়ে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করলেন, হায় হায়, আমি জানতে চাইলাম যে আমার হায়াত কতদিন আছে, আল্লাহর হাবিব তো আমাকে 5 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? 5 আঙ্গুল মানে কি 5 বছর বয়সে থাকবো, নাকি 5 মাস, নাকি 5 দিন, নাকি 5 ঘন্টা? যদি 5 মাসও হয় তাইলেও তো মদিনা থেকে মক্কায় গিয়ে একটু ঘুরে আসতে পারি, তাও করে আসতে পারি। কিন্তু যদি 5 দিন হয় তাহলে টানাটানি হয়ে যাবে, ওই সময় তো গাড়ির পথ না। যদি 5 ঘন্টা হয় তাহলে তো সম্ভবই না যাওয়া, কেমনে জানবে? ওই সময়ে স্বপ্নের তাবি করতেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। কে কি স্বপ্ন দেখতে, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো তিনি করতেন। আমার ভাইয়েরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে পাঠিয়ে দিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলে দিলেন,
খাদেম ইবনে সিরিনকে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো, কিন্তু খবরদার খবরদার আমি ইমাম মালিক যে পাঠাইছি এটা কিন্তু বলবা না। খাদেম চলে গেল ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়া বলতেছে, ইবনে সিরিন, আমি মদিনা থেকে আসছি, বহুত দূর থেকে আসছি একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, তাবে জানার জন্য। বলে কি স্বপ্ন? বলে একজন লোক রাত্রিবেলা স্বপ্নে দেখছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানার পাশে, শিয়রের পাশে এসে দাঁড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতের 5 আঙ্গুল দেখায় গেছে। এই 5 আঙ্গুল দেখানোর মানে কি? এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু জানতে চেয়েছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওই খাদেমের চেহারার দিকে একবার তাকায়, তার কথা একবার চিন্তা করে খাদেমকে বলতেছে, হে খাদেম, এত সুন্দর স্বপ্ন কে দেখেছে বলো? বলে না, নাম বলতে নিষেধ করেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এত সুন্দর স্বপ্ন, এত ব্যাখ্যাওয়ালা স্বপ্ন বর্তমান জমানার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া আর কেউ দেখতে পারে না। ইবনে সিরিন তো নাম বলে নাই, কিন্তু কত বড় ব্যাখ্যাকারী, একটু চিন্তা করেন যে এত সুন্দর স্বপ্ন বর্তমান জমানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। খাদেম শেষ পর্যন্ত বলেই দিলেন, বললেন আপনি যেই কথা বলেছেন, যেই সন্দেহ করেছেন, তিনি আমাকে নামটা বলে পাঠাইছেন যে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলবা, তুমি আমার নামটা বলবা না। নাম দেন তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলে দিয়েছেন, হে খাদেম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা জিনিসের মালিক, এই মালিকগুলার কাউকে বানায় নাই। এই 5টা জিনিস কোনো নবীকে দেয় নাই, কোনো রাসূলকে দেয় নাই, কোনো মানুষকে দান করে নাই। একমাত্র আল্লাহ ছাড়া 5টা জিনিসের খবর কেউ জানে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষ আয়াতে 5টা জিনিসের কথা বলে দিলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এমন 5টা জিনিসের খবর দিয়ে দিলেন, যেই 5টা জিনিসের খবর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কোন সময় হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? কিয়ামতের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা বলেন? কিয়ামত হবে এটা আমরা জানি, কিন্তু কখন হবে, কিভাবে হবে, কোন সময় হবে কে জানে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 2 নাম্বার, মায়ের গর্ভে সন্তান ছেলে নামে কে জানে? আরো জোরে বলেন। এখন বলতে পারেন, হুজুর এটা তো আমরাও জানি। আপনারা জানেন কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয় জন্ডিস না লেডিস, তখন জানে, ঠিক কিনা বলেন? 4 মাস যখন হয়ে যায়, এই 4 মাস পরে যখন সন্তান নড়াচড়া করে, এরপরে আপনি আল্ট্রাসোনোগ্রাম করলে আপনি জানতে পারেন এর ছেলে নাকি মেয়ে। ছেলে দেয় কে? জোরে বলেন। মেয়ে দেয় কে? আল্লাহ দেয়। হ্যাঁ, আরে আমাদের দেশে এরকম অনেক কুলাঙ্গার আছে। একাধারে যদি 3টা মেয়ে হয়েছে, 4র্থ নম্বরে যদি মেয়ে হয়, তোরেও তালাক, তোর মায়েরও তালাক, তো 14 গোষ্ঠী তালাক। বলে কি বলে না? বলে কি বলে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে প্রথম মেয়ে হবে, মেয়ে হবে, মেয়ে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ঘরে প্রথম পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে বরকতের বন্যা বসে দেন। আর কেউ যদি এই মেয়েদেরকে লালন পালন করে দুনিয়ার মধ্যে সৎপাত্রস্থ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল।
সে আর আমি একই জান্নাতে থাকবো। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো একটা কন্যা, অধিক কন্যা নাই। রাসূল বলেন, একটা কন্যার জন্য তোমার জন্য একটা জান্নাত, তবে আরো কন্যার আশা করো। ঠিক কিনা বলেন? আর আমরা কি করি, মুখটা বেজার করে একবার বাংলার পাশের মতো ভেংসি দিয়ে কারো বলে না যদি আমার মিষ্টি খাওয়াই দেয়, ঠিক নেই? কেউ কারো বলে না, চুপ করে থাকে। আর একটা জিনিস আসলে আমরা বেজার হয়ে যাই, মেহমান ঘরে আসলে আমরা বেজার হই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে মেহমান আসলো সেই ঘরে বরকত নিয়ে আসলো। সুবহানাল্লাহ বলেন। মেহমান কখনো আপনারটা খাইতে আসে না, মেহমান মেহমানটা খাইতে আসে। ওই উসলে আপনিও ভালো খান। মেহমান বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে, বরকত দেয়া যায় আপনার সংসারে। যাওয়ার সময় গুনাহগুলো নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। গুনাহগুলো তিনি নিয়ে যায় না, তার কারণে গুনাহগুলো মাফ হয়ে যায়। আর আমরা এমন কিছু জিনিস পাওয়ার পরে আমরা খুব খুশি হয়ে যাই। 3টা গজব পাওয়ার পরে আমরা খুশি হয়ে যাই। তার মধ্যে একটা হচ্ছে যৌতুক পাইলে। এই গজব পাওয়ার পরে আমরা কি হই, এমন খুশি, একবারে হুন্ডা একটা কিনা, একবারে গিয়ার, এমন গিয়ার দেয়, 2-1 মাইল গিয়া চিৎপাটেঙ্গা শেষ, এত খুশি। এই যৌতুকের টাকা পাইলে খুশি হয়ে যায়। আরেকটা গজব পাইলে খুশি হয়, সুদ আর ঘুষের টাকা, এইটা পাইলে খুশি। এই গজবগুলা পাইলে খুশি। 3 নম্বরে খুশি হই কারো গীবাত শুনলে আর গীবাত করলে। এই 3টা গজবের কথা শুনলে, 3টা গজবের মুখোমুখি হইলে আমরা খুশি হয়ে যাই। অথচ রাসূল বলছেন, এই 3টা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো, তোমরা দূরে থাকো। যৌতুক খাওয়া হালাল না হারাম? যদি বলেন কেমন হারাম জানেন? মানে কুত্তার গু খাওয়া যতটা নিকৃষ্ট, তার থেকে বেশি নিকৃষ্ট যৌতুক খাওয়া। তারপর আমাদের এই লোভ এখান থেকে আমরা সরাইতে পারি না। তাই 2 নাম্বার, মাতৃগর্ভে সন্তান ছেলে না মেয়ে কে জানে বলেন? আল্লাহ জানে। 3 নাম্বার, আপনি কি খাবেন, কতটুকু অর্জন করবেন, এটা কে জানে? জোরে বলেন। আমাদের মধ্যে এরকম অনেক আছে, এমন আল্লাহওয়ালা বহুত আছে যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, মসজিদে বইয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কাজ করবে না, আসেনি? এমন অনেক ভ্রান্ত আকীদার কিছু লোক আছে। আল্লাহ খাওয়ায়, আমরাও বিশ্বাস করি। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ তোমরা আল্লাহ তাআলার হুকুম পালন করো, এরপরে জমিনে খাদ্যের জন্য ছড়াই পড়ো। নামাজও পড়ি, রোজাও রাখি, হজ যাকাত সব আছে, কিন্তু কাজ করে না। আল্লাহ খাওয়াই, ওই যে শুনছে মুরব্বীদের থেকে, আসলে এটার ব্যাখ্যাটা বুঝে না। এই ধরনের ভ্রান্ত আকীদার কিছু লোক আমাদের সমাজে এখনো আছে। তাহলে আগামীকাল আমি কি খাবো, কি অর্জন করব, কি করব না করব, সে কে জানে? আল্লাহ জানে। 4 নাম্বার, কোথায় কতটুকু বৃষ্টি হবে, কয় ফোঁটা বৃষ্টি হবে, কতটুকু হবে, এটা কে জানে? 5 নাম্বার, কার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে, এটা একমাত্র কে জানে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ জানে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যখন এই ব্যাখ্যাটা বলে দিলেন, খাদেম এসে যখন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 আঙ্গুল দ্বারা বুঝাইছে, রাসূল বুঝাইছে যে আল্লাহ তাআলার কাছে এই 5টা ইলম আছে গচ্ছিত, এটা আর কাউকে, কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেন না। সুবহানাল্লাহ বলেন। তার মানে এটা দ্বারা বোঝা গেল যে রাসূল গায়েব জানে। কি বলেন? কি কয় কি কয় না, সন্দেহ আছে নাকি? আমার রাসূল কি গায়েবের মালিক বলেন? জোরে বলেন। রাসূল গায়েবের মালিক। আমার মুসলমান ভাইয়েরা, মরণ যেহেতু আপনার আমার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো মরণ যেহেতু আমাদের হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল হাদিসে বলেন যে মরণ যেহেতু হবেই, আমাদের ভালো মৃত্যু দরকার না খারাপ মৃত্যু দরকার? যেন বলেন
ভালো মৃত্যু দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবীদেরকে নিয়ে বসা। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা মদিনায় একজন আনসারী সাহাবী জানাজার জন্য রাসূলের সাথে বের হলাম। তখন রাসূল বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন। হে আমার সাহাবীরা শোনো, তোমরা বেশি বেশি করে কবর আযাব থেকে তোমরা আল্লাহর কাছে ফানা চাও। কিসের আযাব থেকে? কবরের আযাব থেকে বেশি বেশি করে ফানা চাও। আমাদের মধ্যে এমন অনেকে আহারুল কোরআন কিছু ভাইয়েরা এখানে আছে, আমার সাথেও দেখা হয়েছে, আমাকে কিছু প্রশ্ন করেছে। তারা কিন্তু কবরের আযাব মানে না। নাউজুবিল্লাহ বলেন। এরা আহলুল কোরআন। কি কোরআন? আহলুল কোরআন। এরা ভণ্ড, প্রতারক, মুনাফিক। সিফিনের যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু আনহু এবং অপর পক্ষে ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এই দুই দলের সাথে যুদ্ধ লাগাইয়া মাঝখান থেকে একটা দল বের হয়ে গেছিল। আমরা আলীকে মানি না, আয়েশাকে মানি না, আমরা কোরআন মানি। কোরআন এই যে বর্ষার আগায় উঠে গেছে, কোরআন মানি। এই আহলুল কোরআনের কিছু অনুসারী প্রেতাত্মা আমাদের সমাজে এখনও আছে। তারা বলে আমরা অন্য কিছু বুঝি না, কোরআন মানি। তার মানে তাদের দাবিটা শুনলে মনে হয় যে অনেক ভালো, কোরআন মানে। অথচ কোরআনের কও বুঝে না। একটা শব্দ যদি অর্থ বলতে পারেন, প্যাট পাড়া দিলেও অর্থ বের হবে। এরকম আপনাদের সামনে দাওয়াত নিয়ে কিন্তু অনেকে যাবে যে আহলুল কোরআন, আমরা কোরআন মানবো, অন্য কিছু মানবো না। মনে হয় যে দাওয়াতটা খুব ভালো, কিন্তু আসলেও প্রকৃতপক্ষে কি না, ভালো না। তারা কবরের আযাব মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সাহাবীদের বলেন যে তোমরা বেশি বেশি করে কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা মুমিনান ইনতিকাআম মিনাদ দুনিয়া ফানজুলুল মালাইকাতু মিনাস সামাই ইলাল আরদি আহলান ওয়া সাহলান। আল্লাহর কোন বান্দা দুনিয়ার মধ্যে থেকে যখন ইন্তেকাল করে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দার জন্য একজন নয়, দুইজন নয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, ডান পাশে এবং বাম পাশে মিলে 1,40,000 ফেরেশতা তার সাথে হাজির হয়ে যায় এই মুমিন ব্যক্তির আত্মা নেওয়ার জন্য। আহলান ওয়া সাহলান। তারা তাকবীর ধ্বনি দিতে থাকে। আমাদের মাঝে দেখবেন একজন সম্মানিত লোক যখন আসে, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, ঠিক কিনা? এমনভাবে ফেরেশতারাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার অথবা যেই ধ্বনি দ্বারা তাকে স্বাগতম জানানো যায় ওই ধ্বনিগুলা দিবে। আহলান ও সাহলান মারহাবান, এভাবে তারা ধ্বনি দিতে থাকবে। আর তাদের সকলের হাতে থাকবে কি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহু আকবার। ওই ফেরেশতারা প্রত্যেকের হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি কাপড় থাকবে। আর হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। সুম্মা ইয়াজলিসান, এরপরে মালাকুল মউত তার সামনে বসে যাবে, মাথার কাছে বসে যাবে। যদি মুমিন বান্দা হয়, মুমিন বান্দার ওই চোখের সামনে মালাকুল মউতের হাতে জান্নাত অঙ্কিত থাকবে। আল্লাহু আকবার বলেন। জান্নাত অঙ্কিত থাকবে। এরপরে মালাকুল মউত তার সামনে, চোখের সামনে জান্নাতটা তুলে ধরবে। যদি মুমিন বান্দা হয়, এই রূহটা বের হওয়ার জন্য ছটফট 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 করতে থাকবে, আর ভিতরে থাকতে চাইবে না। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। হে প্রশান্ত আত্মা, চলে আসো, চলে আসো আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে। আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। বের হয়ে আসো, বের হয়ে আসো, আর দেরি করো না, দেরি করো না। এই কথা বলার সাথে সাথে আত্মারা মালাকুল মউতের হাতে চলে আসে। কিতাবের মধ্যে রেখে এমনভাবে চলে আসে
এমনভাবে চলে আসে যেমন একটা কলসের মধ্যে পানি রাখলে এরপরে কলসটা যদি কাট করে দেন কত সহজেই পানিগুলা বের হয়ে যাবে। মুমিন ব্যক্তির দেহ থেকে আত্মাটা এত সহজেই এত সুন্দরভাবে সহজভাবে ওই মালাকুল মউতের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এরকম মউত আমরা চাই কি চাই না? জোরে বলেন। কারণ আমাদের আসল ঠিকানা কোথায়? কোথায়? আসল ঠিকানা জান্নাত, উদ্দেশ্য কিন্তু জান্নাত। আসল ঠিকানা জান্নাত, যেখানে গেলে আমার প্রভুকে আমার মাওলার দিদার হবে, ওই জায়গাটা জান্নাত। আমাদের উদ্দেশ্য কিন্তু জান্নাত না, আমাদের গন্তব্যস্থল জান্নাত, উদ্দেশ্য আল্লাহ তাআলার সাথে দিদার করা। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য আল্লাহর সাথে দিদার করা। আমার ভাইয়েরা, যখন এই মালাকুল মউত তার হাতের মধ্যে রুহটা চলে আসবে, সমস্ত ফেরেশতারা কারাকারি লেগে যায়, কে থেকে কে নিবে, কার থেকে কে নিবে, কারাকারি করে। এত সুন্দর আত্মা, প্রশান্ত আত্মা। এই জান্নাতে রেশমি কাপড় দিয়ে পেঁচানো হবে, সুগন্ধি লাগানো হবে। এরপরে পৃথিবীর সর্বস্তরে ঘোষণা দিতে থাকবে, ফেরেশতারা ঘোষণা করবে যে ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র, বাবার নাম ধরে বলবে। সুবহানাল্লাহ বলেন। বাবার নাম ধরে বলবে, অমুকের পুত্র, অমুকের রূহ। এটা প্রশান্ত আত্মা, এটাকে আমরা আল্লাহ তাআলার দিদারে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে যখন চলে যাবে, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের কাছে বিদায় নিয়ে যখন আপনার আমার আত্মারা ওই প্রথম আসমানে চলে যাবে, আসমানে গিয়ে বলবে দরজা খোলো। বলে কার জন্য দরজা? বলে অমুক ব্যক্তির জন্য। ওর নামে কি দরজা খোলার অনুমতি আসেনি? সুবহানাল্লাহ বলেন। এইবার বলতে পারেন হুজুর, আসমান তো দেখা যায়, কিন্তু দরজা আছে কোথায়? দরজা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে ওই আসমানে দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহ তাআলার সাথে মোলাকাত করে আসছে। এখন আমি যদি বলি হুজুর, এই দুনিয়া থেকে আমার রুহটা আসমানে গেলে কি আর না গেলে কি, এখানে যাওয়ার কি দরকার? এরকম প্রশ্ন আসে কিনা? কিন্তু জান্নাত কোথায়? জমিনের নিচে না আসমানের উপরে? চলে বলেন। আসমানের। এখন আসমানের উপর আপনার আমার রুহটা উঠবে কিনা একটু দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, দুনিয়ার মধ্যে যারা আমার আয়াতকে অস্বীকার করে কর্মে এবং বিশ্বাসে, কিসে? ভালো করে বুঝুন, এটা কাজে এবং বিশ্বাসে যারা অস্বীকার করবে আমার আয়াতকে। আমার ভাইয়ারা, আমি যদি একটা প্রশ্ন করি, সকলেই কিন্তু উত্তর দিবেন আমরা এটা বিশ্বাস করি। এই কোরআনুল কারীমকে আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলেন। কোরআনুল কারীমকে বিশ্বাস করি, মুখে চুমা লাগাই, প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন পড়ি এবং সকাল সন্ধ্যায় অন্যান্য সূরা পড়ি। আবার কত বলে চুমা দেই, আবার কাপড় লাগাইয়া আবার তাকের মধ্যে উঠাইয়া কত যত্ন করে রাখি। কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যার মধ্যে সাহাবীদেরকে বুঝাইলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ তাআলার আয়াতকে যারা কাজে অবিশ্বাস করবে এবং বিশ্বাসে অবিশ্বাস করবে। আমরা কিন্তু বিশ্বাসে অবিশ্বাস করি না, অবশ্যই বিশ্বাস করি এটা আল্লাহর কোরআন, কিন্তু কাজে কর্মে আদবে আখলাকে চরিত্রে আল্লাহ তাআলার এই আয়াতকে কিন্তু আমরা অবিশ্বাস করি। বলেন হুজুর দিয়ে একটা দেখাই দেন কেমনে অবিশ্বাস করি। এইবার আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? অত্যাচার জুলুম করা হালাল না হারাম? বোনের সম্পদ মাইরা খাওয়া হালাল না হারাম? ভাইয়ের হক নষ্ট করা হালাল না হারাম? যেইগুলো আপনারাও ফতোয়া দিলেন, আমি কিন্তু দিলাম না, সবগুলো হারাম। এইগুলো কোরআনে আছে কি নাই? তাহলে কোরআনকে আমরা বিশ্বাস করি, কিন্তু কাজের বেলায় ঠন ঠন, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বললেন,
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আরে যারা তো কাজের বেলায় মানেই না আবার বড়লোকি দেখায়, অহংকার করে। আরে তোমার জন্য আমি কি না করছি, বড়লোকি দেখায়। ছোট ভাইরা লালন পালন করে এত বড় করছি, আবার তোর আবার কিসের ভাগ? ক্ষমতার দাপট, এলাকার দাপট। 3 ছিল আমার বিদেশ, মরে চিনুনি, ফেলাই দিব একবারে। এই সমস্ত দাপট সে তো মানেই না, আবার কি করে? ওয়াস্তাকবারু আনহা, সে অহংকার করে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই সমস্ত নাফরমান জালেমের জন্য আল্লাহ তাআলার আসমানের দরজা খুলবে না। এবার বুঝছেন আসমানের দরজা খোলার দরকার আছে কি না? আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত, তার জন্য আসমানের দরজা খুলবে না, জান্নাতের দরজা তো খুলবেই না। তো কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা একটা ব্যঙ্গ করে একটা শব্দ বললেন, হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত, সুয়ের ছিদ্র দ্বারা যতদিন পর্যন্ত একটা উট প্রবেশ না করবে ততদিন পর্যন্ত আসমানের দরজাও খুলবে না, জান্নাতের দরজাও খুলবে না। এবার বলেন তো, সুয়ের ছিদ্র দ্বারা কি কখনো উট প্রবেশ করতে দেখছেন? কখনো করবে? আল্লাহ তাআলা এটা ব্যঙ্গ করে তাদেরকে বুঝাইলেন যে তোমরা কাজে কর্মে আদবে আখলাকে বিশ্বাসে সর্বক্ষেত্রেই আমার কোরআনকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। ঠিক কিনা বলেন? যার অনেক ঘটনার বিশাল বড় হাদিস, যদি জান্নাতি হয় আল্লাহ তাআলা ইল্লিয়িন নামক একটা স্থানের মধ্যে রেখে দিবেন, যদি বদকার হয় জাহান্নামী হয় সিজ্জিনের মধ্যে ঢুকিয়ে দিবেন। এরপর রুহটা আবার নিয়ে আসবে, জমিনে চলে আসবে, জমিনে এসে আবার ওই আত্মার মধ্যে ফেরত দিবে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন? হ্যাঁ, মান রব্বুকা, তোমার রব কে? কে বলেন? আল্লাহর। যদি আমার রব হয় হুকুম চলবে কার? আল্লাহকে রব মানি, কিন্তু হুকুম আমার, বিচার মানি তালগাছ। কেন? সমস্যা দেখে নেই। অনেকে বলে হুজুর কোথাও গেলে হুজুর কবরও ওয়াজ করেন, কবর মধ্যে তার ঝামেলা, ধরা তো ওখানে প্রথমে খাইবে। ঠিক কিনা বলেন? মান রব্বুকা, তোমার রবকে? আমার রব যদি আল্লাহ হয়, আল্লাহ যদি আমার মুখ দিয়ে বাই করতে চাই, দুনিয়ার মধ্যে হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুম যারা না মানবে তারা কবরে গিয়েও কোনোদিন বলতে পারবে না, 1000 কোটি বার যদি মুখস্থ করে যায় রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, কশিনকালেও তার মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের হবে না। প্রথম প্রশ্নই কাই। দ্বিতীয় প্রশ্ন কি? ওমান দীনুকা, মান রব্বুকা ওমা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? তোমার দলের নাম কি? হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন, একবার 3টাই রাজনীতি। তোমার দলের নেতাকে বলেন, বলেন দলের নেতাকে, আমাদের দলের নেতাকে বলেন, জোরে বলেন না কেন? শরম লাগে, ভয় লাগে? বলেন আমাদের দলের নেতাকে, আরো জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা আদর্শিত হয়ে দুনিয়ার মধ্যেও দল পরিচালনা করবে তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে। ঠিক কিনা বলে? কোনো সুদখোর, ঘুষখোর, মাগিবাজি, টেন্ডারবাজ, জালেম, মুরতাদ তারা কোনোদিন মুসলমানদের আদর্শের নেতা হতে পারে না। ঠিক কিনা বলেন? মরণ কি লাগবে? আল্লাহ তাআলা বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরণের আগে অবশ্যই মুসলমান হইয়া মরো। ঠিক কিনা বলেন? সময় শেষ, আর সময় বাড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলাই বসেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।